কুড়িগ্রাম বাজারে সবজির দাম আবারও বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে প্রতিটি সবজির দাম প্রায় 20 থেকে 30 টাকা করে বেড়েছে। করলা 80 টাকা, বেগুন 80 টাকা, পটল 60 টাকা, বটবটি 80 টাকা সহ বিভিন্ন সবজির দাম বাড়ছে। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে শ্রমজীবী মানুষরা যারা পুরোপুরি স্বল্প আয়ের উপর নির্ভর করে এবং শ্রমের উপর নির্ভর করে, এইসব মানুষ চরম কষ্ট পড়েছে। হঠাৎ করে এই সবজির দাম এত বাড়ার কারণটা হচ্ছে, ব্যবসায়ীরা বলছে যে আসলে বৃষ্টির কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই অঞ্চলে এখন পর্যন্ত বন্যা হয়নি, তবে টানা বৃষ্টি সারা দেশেই যে হচ্ছে এর প্রভাবটি সবজির বাজার পড়ছে। শুধু সবজি নয়, সবজির পাশাপাশি ডিমের দাম গত এক সপ্তাহে প্রায় 4 টাকা করে বেড়েছে হালিতে। এই অবস্থায় সাধারণ মানুষের যে শ্রমজীবী যে মানুষরা যারা এই সবজি এবং ডিমের উপর নির্ভরশীল, এইসব মানুষ চরম সংকটে পড়েছে। এমনি নদীতে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র নদীতে যে দেশীয় মাছ এই অঞ্চলে মানুষ খেত, কিন্তু বাস্তব অবস্থায় এই মাছ তারা পাচ্ছে না, যে কারণে তারা চালানি মাছ উপর নির্ভর করছে। এইসব চালানি মাছেরও দাম, বিশেষ করে নাটোর, নওগাঁ, রাজশাহী থেকে এবং ময়মনসিংহ থেকে এই অঞ্চলে যে মাছ আসে, এই মাছের দামও বেড়েছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ আরও চরম আকার ধারণ করছে। পাশাপাশি যে সোনালী মুরগি, ব্রয়লার মুরগি, প্রতিটি মুরগির দাম বেড়েছে কেজি প্রতি 30 থেকে 40 টাকা। এই সব কারণে সাধারণ মানুষ যে আছে তারা চরম কষ্টে পড়েছে। এই সবজির দাম বেড়ে যাওয়ায় বিশেষ করে শ্রমজীবী মানুষরা তাদের যে প্রধান এই খাবার সবজি, এই সবজিও তারা কিনতে পারছে না, এবং যদিও যারা যেটুক পরিমাণ কিনছে পরিমাণের চেয়ে কম কিনছে। এর মধ্যে সবজির বাজার প্রতিনিয়ত বেড়ে যাওয়ায় তাদের সংকটটা যেন আরও চরম আকার ধারণ হচ্ছে। ওইসব মানুষরা বলছে যে এভাবে যদি চলতে থাকে তাদের এক সময় হয়তো সবজি খাওয়া বাদ দিতে হবে। তারপরেও জীবন তো থেমে থাকবে না, জীবন চলবে জীবনের গতিতে। তবে ব্যবসায়ীরা বলছে যদি আবহাওয়া এরকম শুষ্ক থাকে তাহলে হয়তো আগামী সপ্তাহের মধ্যে সবজির দাম কমার কিছুটা সম্ভাবনা রয়েছে বলে তারা জানিয়েছেন। রাজু মুস্তাফিজ, 71, কুড়িগ্রাম। জিনিসপত্রের দাম অত্যধিক, তবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। তবে এই অবস্থা কতদিন চলবে সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে আমরা আশা করি এবং সরকারের কাছে আমাদের একটা দাবি যে অন্ততপক্ষে সবাই যেন জিনিসপত্র স্বাভাবিকভাবে কিনতে পারে, সেই অবস্থা যেন সৃষ্টি করে। সবজি আমদানি কমে যাওয়ার কারণে প্রত্যেকটা সবজি মনে করেন দাম বৃদ্ধি, ক্রেতাও অনেক কমে গেছে। আমাদের কেনা বেচা আগের চেয়ে অনেক কমে গেছে। এখন আল্লাহ চায় তো সামনে যদি আমদানি ভালো হয়, দাম কমলে আবার স্বাভাবিক হবে। আমদানি এখন সব দিকে পানি থই থই করতেছে, আর এই মানে বর্ষা বৃষ্টির কারণে মনে হয় সবজি অনেক নষ্ট হয়ে গেছে। এখন যে পরিমাণ আছে এটা সরবরাহ মানে আমদানি চেয়ে রপ্তানি বেশি হচ্ছে, এই জন্য দামটা অনেক বৃদ্ধি।